কৌশিকী কৌশিকী মহাজন, কৌশিকী মহাজন তো দেখেন। আচ্ছা স্যার দেখো, তাইলে আমি একটা কাজ করি, একটা বিষয় দেখো, গত ক্লাসে সম্ভবত আমরা পিথাগোরাসের উপপাদ্য যেটা আছে সেটা প্রমাণ করেছি না? আজকে যেটা করব সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। কেমন? এখন পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটা বলার আগে আমি প্রথমে তোমাদেরকে পিথাগোরাসের উপপাদ্যটা একটু স্মরণ করিয়ে দেই। সেটা কি ছিল? সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। মনে আছে? একটু দেখায় দেখি, যাদের মনে আছে তারা বলতে পারো কিনা। কেমন মনে আছে সেটা আমার জানা দরকার। কিরে আসতেছে না কেন? হ্যাঁ, এবার একটু দেখো, লাইট ওটা। আচ্ছা একটু ওয়েট করো, দেখো তোমরা ওখানে দেখা যাচ্ছে? আচ্ছা ছোট্ট কাজ করি, দেখা যাচ্ছে? কেমনে দেখা যায়? আচ্ছা যা হোক, ধরো এই যে ত্রিভুজটাতে, এই ত্রিভুজটাতে তোমাদের এই কোণটা হচ্ছে কি সমকোণ, তার মানে এটা নিশ্চিত হবে সমকোণী ত্রিভুজ। এই যে সমকোণী ত্রিভুজটাতে আমি একটু নামকরণ করি এ বি সি। কৌশিকী দেখো তো স্যার ওখানে দেখা যাচ্ছে কিনা ত্রিভুজটা? আচ্ছা এখন আমাকে বলো, এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করো দেখি। কে পারবা? বলো বলো, পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করো, বলো। ভেরি গুড, বলো। বিসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস কি এসি স্কোয়ার। কারণ প্রথমে তোমার জানতে হবে কোনটা অতিভুজ। এই যে সমকোণ, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অথবা অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু অপর দুই বাহুর স্কোয়ারের যোগফল। ঠিক না? আচ্ছা, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এখন আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যের প্রমাণ। সেটা কিরকম? যদি আমি উপপাদ্যটা বলছি, হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য, যদি কোন ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়, তবে শেষোক্ত বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ সমকোণ হবে। আমি আরেকবার বলবো, তোমাদের বলতে হবে। যদি কোনো ত্রিভুজের, বলো, কোনো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়, ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়, তবে শেষোক্ত বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ সমকোণ হবে। আগে আমাকে ডিরেক্ট বলে দিছিল যে কি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এখন বলছে যদি যদি কোনো একটা ত্রিভুজের একটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দেখি বলতো, বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বিসি স্কোয়ার, মানে এক বাহু স্কোয়ার বা এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, রাইট? আচ্ছা, কোন ত্রিভুজের একটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আর দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়, তবে শেষে দুইটা বাহুর কথা বলছে, শেষে কোন দুইটা বাহুর কথা বলছে? এটা আর এটার কথা বলছে, রাইট? তাহলে এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণটা কি হবে? সমকোণ হবে। এটা তোমার প্রমাণ করতে হবে। খুবই সোজা, এবং এটা পরীক্ষায় আসার পসিবিলিটিও অনেক বেশি। আসো আমরা একটু করে
কোয়েশ্চেনটা এখানে নিয়ে আসি। হ্যাঁ স্যার, দেখি তোমরা 2 থেকে 5 মিনিট, সর্বোচ্চ এটা আমার প্রমাণ করতে 5 মিনিট লাগবে। হ্যাঁ, দেখি তোমরা 5 মিনিট কনসেন্ট্রেশন দিতে পারো কিনা। আমি একটা ত্রিভুজ আঁকছি। হ্যাঁ, এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? নাম কি? এ বি সি, ঠিক আছে? এখন সরি, এটা সমকোণী ত্রিভুজ কিনা আমি জানি না। আমাকে বলছে কোন ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখে আসো তো, আমি সাধারণ নির্বাচনটা লিখছি। হ্যাঁ দেখো, সাধারণ নির্বাচন। ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ এ বি সি এ। আমরা কি বলতে পারি? একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এসি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস কি বলতো, বিসি স্কয়ার, ঠিক আছে? প্রমাণ করতে হবে যে, দেখি বলতো শেষে কোন দুইটা বাহুর কথা বলছে? এ বি আর বিসি। এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ, এই দুইটা বাহুর ভেতরে যে কোণটা আছে সে কোণটা কি হবে? এক সমকোণ হবে। প্রমাণ করতে হবে যে কোণ বি ইকুয়াল টু কি? এক সমকোণ। কথা ক্লিয়ার কিনা বলো? এতটুকু বুঝছো কিনা? আমাকে কোয়েশ্চেনে বলা আছে কোনো একটা ত্রিভুজের একটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। যেমন এই বাহুর উপর বর্গক্ষেত্র আঁকলে ক্ষেত্রফল কি হবে? এক বাহু স্কয়ার, তার মানে এ বি স্কয়ার। এই বাহুর উপর বর্গক্ষেত্র আঁকলে ক্ষেত্রফল কি হবে? বিসি স্কয়ার, এরকম, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো প্রমাণ করার জন্য আমার একটু অঙ্কন করতে হবে। কি করতে হবে? অঙ্কন। অঙ্কনটা কি করব? আমি আরো একটা ত্রিভুজ আঁকবো। দেখো, আমি আরেকটা ত্রিভুজ আঁকলাম। হ্যাঁ, ত্রিভুজটার নাম দিই ডি ই এফ। একটি ত্রিভুজ ডি ই এফ আঁকি, অপর একটি ত্রিভুজ কি আঁকি? ডি ই এফ আঁকি, যেন এ বি সমান কি বলতো? এ বি সমান ডিই, বিসি সমান ইএফ, এবং কোণ ই সমান কি হয়? এক সমকোণ হয়। স্যার কথা খেয়াল করিও, আমি আরেকটা ত্রিভুজ আঁকছি যে ত্রিভুজের ডিই বাহুটা আমার আগের ত্রিভুজের এবি বাহুর সমান, এবং যে ত্রিভুজের ইএফ বাহু আগের ত্রিভুজের বিসি বাহুর সমান, এবং যে ত্রিভুজটার এই কোণটা কত সমকোণ? এক সমকোণ। এতটুকু ক্লিয়ার কিনা? স্যার কথা বলিও না, আমি কি এটা এক সমকোণ কিনা জানি? এই কোণটা কি এক সমকোণ কিনা আমি জানি কিনা বলো তো? এটা কি এক সমকোণ কিনা আমি জানি না। আমি এটা প্রমাণ করবো যে এক সমকোণ, রাইট? আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত বোঝা গেছে। এবার আসো প্রমাণ করতে খুব বেশি সময় লাগবে না, খুব সহজ। আমি জাস্ট কি করবো জান, দেখো এবার। স্যার সমকোণী ত্রিভুজ, এখানে সমকোণী ত্রিভুজ কোনটা বলো? কোনটা বলো, মেয়েরা বলো, সমকোণী ত্রিভুজ কোনটা? এটা নাকি এটা? কেমনে দোনোটা? এটা যে সমকোণ তুমি কি জানো? তো জানি না, এটা তো আমরা প্রমাণ করবো যে, কিন্তু এটা আমরা আঁকছি যার এই কোণটা সমকোণ, তার মানে সমকোণী ত্রিভুজ কোনটা? এটা। তাহলে সমকোণী ত্রিভুজ ডি ই এফ এ পিথাগোরাস অ্যাপ্লাই করো। প্রতিভুজ কোনটা? ডিএফ। ডিএফ স্কয়ার সমান ডিই স্কয়ার প্লাস কি ইএফ স্কয়ার। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, দেখি স্যার আমি নিশ্চয়ই এটা লিখতে পারবো।
ডি সমান কি বলো? ডি সমান কি? এ বি নিশ্চয়ই। ডি সমান হচ্ছে এ বি, উপরে স্কোয়ার। আর ইএফ সমান কি বলতো? বিসি, উপরে কি আছে? স্কোয়ার। ঠিক আছে না? বা ডিএফ স্কোয়ার সমান, স্যার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান কি? তোমরা জানো, তোমাদেরকে কোয়েশ্চেনে বলা আছে, এই যে সাধারণ নির্বাচনে লিখছি আমরা, এটা কিন্তু আমাকে কোয়েশ্চেনেই বলে দিছে, কোন ত্রিভুজের দুই বাহুর স্কোয়ারের যোগফল যদি কার আরেকটা বাহুর স্কোয়ারের সমান হয়, তো আমার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান কি জানি? এসি স্কোয়ার। এটা তো আমার কোয়েশ্চেন থেকেই জানি। উভয় পক্ষ থেকে কি চলে যাবে? স্কোয়ার চলে যাবে। তাহলে ডিএফ সমান কি? এসি। এটা আমরা পাইছি। এটুকু বুঝছো কিনা বলো? এখনো ক্লিয়ার হয় নাই? কার কার ক্লিয়ার হয় নাই? কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করো। কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করো, এটা কেন এরকম হইলো স্যার বলো, কোন জায়গাটায় তোমার ডাউট লাগতেছে সেটা জিজ্ঞেস করো। ডাউট নাই? আছে আছে, ভিতরে ভিতরে। এখন আমরা কি করব? এই দুইটা ত্রিভুজকে সর্বসম করব। আমার এই জিনিসটা কাজে লাগবে। কোন জিনিসটা? এই যে এখানে যে জিনিসটা নিলাম, এটা আমার কাজে লাগবে, এই জন্য আমি এত কষ্ট করে এই জিনিসটা প্রমাণ করে আসছি। হ্যাঁ, এবার আমরা যদি এই দুইটা ত্রিভুজ সর্বসম করতে পারি, সর্বসম করার জন্য এটা দরকার, এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম করতে পারি, তাহলে আমি বলতে পারবো যে এই কোণ সমান এই কোণ। ঠিক আছে? দেখে আমাকে বলো, ত্রিভুজ দুটার নাম কি? ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ কি ডি ই এফ এ। কোন কোন বাহু সমান বলো? এ বি সমান ডি। এবার তোমরা সবাই পারবা, বলো। বিসি সমান ইএফ। তারপরে আরেকটা আছে এসি সমান, গুড, এসি সমান ডিএফ। এই যে দেখছো, এটা কেন আমি প্রমাণ করে আসছি বুঝতে পারছি? বা যাতে এখানে লিখতে পারি একটা ত্রিভুজের তিন বাহু আরেকটা ত্রিভুজের তিন বাহুর সমান। দেখিও, এই ত্রিভুজের বাহুগুলো এই পাশে লিখবা। এই ত্রিভুজ যেহেতু এ পাশে লিখছো, তাহলে এই ত্রিভুজের বাহুগুলো হবে এ পাশে। ক্লিয়ার এটা? তাহলে একটা ত্রিভুজের তিন বাহু আর একটা ত্রিভুজের তিন বাহুর সমান, তার মানে ত্রিভুজ দুইটা সর্বসম। ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ কি বলতো? ডিই এফ। ক্লিয়ার? সুতরাং দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, তাদের একই ধরনের বাহুগুলো আর একই ধরনের কোণগুলো কি হবে? সমান হবে। একই ধরনের বাহুগুলো তো সমান আছে, তাহলে এখন আমার কোণগুলো সমান হবে। কোণ আমার যেটা যেটা লাগবে আমি শুধু সেটাই নিব, এর বাড়তি নেওয়ার দরকার নাই। কোণ দুইটা কোণ নিব বলতো? সুতরাং কোণ বি সমান কোণ ই। যেহেতু কোণ ই সমান কয় সমকোণ? আমরা এটা এক সমকোণ করে আঁকছিলাম না, মনে আছে? কোণ ই সমান এক সমকোণ। ই যদি এক সমকোণ হয় তাই কোণ বি ইকুয়াল টু কত? এক সমকোণ। প্রমাণিত। দেখি বলো কোন জায়গায় প্রবলেম হয়েছে? শুরুতে, স্টার্টিং এ প্রবলেম কি একদম শুরুতে? একবার কি বুঝাই দিব? আরেকবার মেয়েরা বলো, আরেকবার কি বুঝাই দিব কিভাবে ভোল্টেজের প্রবলেম করতেছে? দেখছো? আচ্ছা, লিখে ফেলবা নাকি বইতে আছে? এটা বইতে একদম হুবহু আছে, আমি যেভাবে করিয়েছি। বইয়েরটা দেখবা? দেখাই। এই যে দেখো, মনে করি ত্রিভুজ এবিসি এর এই যে ত্রিভুজটা এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, ঠিক না? তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে এই কোণ সিটা কয় সমকোণ। তো আমরা কেন এরকম মনে করলাম, এটা একটা বিষয় না? এরকম মনে করছি কারণ আমাকে কোয়েশ্চেনে বলছে কোন ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে এক বাহু আমরা কাকে ধরছি? এ বি কে। তাহলে এক বাহুর উপর বর্গক্ষেত্র কি হবে? এ বি স্কোয়ার। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান হয়। অপর দুই বাহু কে কে? এসি বিসি। তাহলে এদের উপর বর্গক্ষেত্র কি হবে? এসি স্কোয়ার। আর বিসি এর উপর বিসি স্কোয়ার। তাদের কি সমষ্টি সমান হয়। তবে প্রমাণ করো যে এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ কি হবে?
এক সমকোণ হবে। এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ কি হবে? এক সমকোণ হবে। এটা প্রমাণ করতে বলছে। আমিও সেম জিনিসটা লিখছি না? এবার আসো অঙ্কন। আমরা এমন একটা ত্রিভুজ আঁকছি যার কোণ এফ কয় সমকোণ? এ বাহু সমান এ বাহু আর এ বাহু সমান এ বাহু। এরকম করে কি আঁকছি? ত্রিভুজ আঁকছি। ঠিক আছে? আচ্ছা, তারপরে শুরুতে আমরা কি লিখছি? এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, ডিই স্কোয়ার সমান কি হবে? ডিএফ স্কোয়ার প্লাস, বলো না বাজি, ডিই স্কোয়ার ইকুয়াল টু কি? ডিএফ স্কোয়ার প্লাস ইএফ স্কোয়ার বা এফই। এফই ইএফ কি কথা? সেম কথা। তাহলে লিখলাম। আবার ইএফ সমান আমরা কি জানি? ইএফ সমান কিভাবে আঁকছি? বিসি। ইএফ এর জায়গায় বিসি লিখছি, আর ডিএফ এর জায়গায় কি লিখছি? এসি। তাহলে বিসি স্কোয়ার এসি স্কোয়ার ইকুয়াল টু কত? কেন এটা লিখছি? কারণ এই যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান কি? এবি স্কোয়ার। তাহলে উভয় পক্ষ থেকে কি চলে গেল? স্কোয়ার স্কোয়ার চলে গেল। ডি সমান কি পাইছি? এবি। তারপর ত্রিভুজ দুইটাকে কি করছি? সর্বসম করছি। আর সর্বসম করার সাথে সাথে আমরা কোণ ই সমান কি পাইলাম? কোণ এফ। আর কোণ এফ যেহেতু এক সমকোণ, কোণ সিও কি এক সমকোণ। এটাই। ঠিক আছে? ওরা ওদের মতো করে নাম দিছে, আমি আমার মতো করে নাম দিছি। তোমরা চাইলে লিখতে পারো। তোমরা কি লিখবা? কৌশিকে কি বলো? কৌশিকে যদি বলে যে লিখবো তাহলে লিখবো। বলো, লিখবা? লিখবা না? লিখো তাড়াতাড়ি, সময় নাই। আচ্ছা, এখানে রেকর্ডেরও তো আছে, যে কোনো এক জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে হলেও করতে পারবা। পারবা না? প্রয়োজন হলে আর কি। যদি বইয়েরটা না বুঝো তাহলে আমারটা দেখে নিবা। তাহলে এটা এখন লেখার দরকার নাই, সময় নষ্ট হবে। কেমন? আমরা আরেকটাতে চলে যাই। তুমি বুঝো না এটা? না? আচ্ছা, আসো এরপরে আমরা মূল অনুশীলনীতে চলে যাচ্ছি। আজকে আমি শুধুমাত্র মূল অনুশীলনের দুইটা উপপাদ্য করাতে পেরেছি। দুইটা হচ্ছে এই যে এটা 2 এবং 3 নাম্বার। ঠিক আছে? যদিও বা 1 নাম্বার এবং 4 নাম্বার খুবই ইম্পর্টেন্ট, তথাপি আজকে সহজ সহজ দুইটা করাইছি। ওগুলোও সহজ, যেটা করাইতে মন চাইছে সেটা করাই ফেলছি। তোমার টেনশন করার কোনো কারণ নাই। প্রথমে কোনটা করি? একদম সহজ একটা করি। কেমন? কোনটা? 2 নাম্বারটা। তোমাদের মধ্যে একটু কনফিডেন্স বাড়াচ্ছে আর কি। যত সহজগুলো পারবা কঠিনগুলো আরো ইজি হয়ে যাবে। ঠিক না? দেখে আসো, দেখা যাক। এবিসি চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে। তোমরা কি জানো চতুর্ভুজ তো অনেকগুলো আছে। বর্গ আছে, রম্বস আছে, সামান্তরিক আছে, ট্রাপিজিয়াম আছে। তার মধ্যে কোন চতুর্ভুজের কর্ণ দুইটা পরস্পরকে লম্বভাবে ছেদ করে? রম্বস। কেমন? সবগুলো বলে ফেলছে তো, একটা তো হয়ে গেছে। তাহলে আমরা, আমাদেরকে কি বলছে বলো? আমাদেরকে বলছে এবিসি কি চতুর্ভুজ হয়? এবিসি কি হবে? একটা ডি হবে। এবিসিডি চতুর্ভুজ। কেমন? আমরা একটা চতুর্ভুজ আঁকি। যেহেতু কর্ণ দুইটি পরস্পরকে কি লম্বভাবে ছেদ করছে, সেহেতু আমরা একটা কি আঁকবো? রম্বস আঁকবো। কারণ রম্বসের কর্ণগুলোই কি করে? পরস্পরকে লম্বভাবে ছেদ করে। কিভাবে? লম্বভাবে ছেদ করে। এটা মনে রাখবা। লম্বভাবে মানে হচ্ছে কোণগুলো কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি আর কি। এই যে দুইটা কর্ণ, এই কোণটা কত ডিগ্রি বলতো? 90 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি? 90। এটা 90, এটা 90। অর্থাৎ লম্বভাবে ছেদ করে আর কি। মানে সবগুলো কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। একটু নাম দাও তোমাদের ইচ্ছা মতো। কি নাম দিব? এ বি সি ডি। ঠিক আছে? হ্যাঁ, না, এখানে আমাকে বলো আগে।
এখানে আমাকে একটা কথা বলো আগে, এখানে কর্ণ দুইটার নাম কি? গুড, বিডি আর এসি দুইটা কর্ণ। কেমন? কোন বিন্দুতে ছেদ করছে? ও বিন্দুতে ছেদ করছে। আমরা বিশেষ নির্বাচন প্রথমে লিখব। বিশেষ নির্বাচন কোনটা বলো তো? তোমাকে যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে কি নির্বাচন? বিশেষ নির্বাচন। যেটা তোমাকে দেওয়া আছে সেটাই হচ্ছে কি নির্বাচন? বিশেষ নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচন তোমরা লিখবা, আমি আর লিখছি না। এরপরে অঙ্কন। আসলে এখানে আর অঙ্কনের কোনো প্রয়োজন নাই, এই জন্য আমরা কোনো অঙ্কন করব না। সরাসরি কোথায় চলে যাব? প্রমাণে। একটু খেয়াল করলেই তোমরা এটা পারবা। দেখো প্রথমে কি আছে? এবি স্কয়ার আছে না? তোমরা এবি বাহু আছে এমন একটা ত্রিভুজ বের করো, এওবি। এওবিটা কি সমকোণী ত্রিভুজ হবে? অবশ্যই সমকোণী ত্রিভুজ, কারণ তোমাকে বলছে না কর্ণগুলো কিভাবে লম্বভাবে ছেদ করছে, তার মানে এই কোণটা কি সমকোণ, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। এ ও ওমা এটা কি? এ ও বি কি ত্রিভুজে? সমকোণী। কথাটা লিখবা সমকোণী ত্রিভুজে। স্যার পিথাগোরাস অ্যাপ্লাই করো তো, বলো মেয়েরা বলো। ভেরি গুড। এ বি স্কোয়ার ইকুয়াল টু এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার। ও এ বি স্কোয়ার কেন বলছে? কারণ এ বিটা হচ্ছে অতিভুজ, এই সমকোণের বিপরীত বাহু। ঠিক আছে না? আচ্ছা, এটা আমার 1 নাম্বার সমীকরণ দাও। এবার আরেকটা কি লাগবে? সিডি স্কোয়ার। সিডি আছে এমন সমকোণী ত্রিভুজ কোনটা? ডিওসি। তাহলে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ নাম কি? ডিওসি। পিথাগোরাস অ্যাপ্লাই করো তো। সিডি স্কোয়ার ইকুয়াল টু কত? ওডি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। কত নাম্বার? 2 নাম্বার। এবার আমাকে বলো এ বি স্কোয়ার আর সিডি স্কোয়ার কি আকারে আছে? তাহলে আমরা এই দুইটা সমীকরণ কি করব? যোগ করব। তাহলে 1 প্লাস কত? 2 এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু বাম পক্ষ যোগ ডান পক্ষ যোগ এ ও স্কোয়ার প্লাস কি বি ও স্কোয়ার প্লাস কি বলতো ও ডি স্কোয়ার প্লাস কি ও সি স্কোয়ার। ঠিক আছে না? আচ্ছা, এবার একটু আসো, তোমার এখানে কি আছে ডান পক্ষে? তাহলে বিসি বাহু আছে, ত্রিভুজটা কোথায়? এটা না? তাহলে তুমি বলো তো বিসি স্কোয়ার সমান কি? ওসি স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার। ইয়েস আর নো? তাহলে আমরা ওসি আর ওবি এখানে আছে নাকি দেখো তো। এইটা আসো তো, আছে না? ওদেরকে একসাথে নিয়ে আসো। ওবি স্কোয়ার প্লাস কি আর দুইটা কে কে আছে? এ ও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। দেখে আমাকে বলো ওবি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান কি? বিসি স্কোয়ার। দেখি বলো এ ও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার সমান কি? এই যে এ ও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার সমান কি? এডি স্কোয়ার। সুতরাং এত ইকুয়াল টু এত প্রমাণিত কি? সুতরাং এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্রমাণিত। তোমরা কি পারবা? আমরা এই জায়গাটা একটু লিখব। ত্রিভুজ দুইটা কি কি ছিল আমার? ত্রিভুজ বিওসি ও ত্রিভুজ কি আরেকটা কোনটা ছিল? এওডি। এওডিএ কার উপপাদ্য প্রয়োগ করে? পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে, রাইট? তোমরা কি পারবে না বেশি কঠিন হয়ে গেছে এটা?
তাহলে লিখে ফেলো, একটা লিখো দেখি, একটু বুঝে বুঝে লিখিও, যে সুন্দর করে রম্বকাস্ত্রটা, হ্যাঁ রম্বসের সবগুলো বাহু সমান, এটা তুই জানিস? রম্বসের যে 4টা বাহু সমান, তাহলে কিভাবে আঁকছিস? নাইমুল ইসলাম, নাইমুলকে দাও পেছনে। 25। অমিক চৌধুরী, অমিক চৌধুরী, অমিক চৌধুরী আসা নাই, সৌমিত্র রায় চৌধুরী আসা নাই, মোহাম্মদ আবরার খলিল আসা নাই। তোমরা কি পরীক্ষা দিছ? লিখে নাও, পরে দিচ্ছি খাতা। লেখা শেষ? হ্যাঁ, আচ্ছা তাহলে আসো, মোস্ট ইম্পর্টেন্ট একটা উপপাদ্য যাই, কিন্তু বেশি সোজা, বেশি ইম্পর্টেন্ট বাট বেশি সোজা। তোমাদের কাছে আমার কথা শুনে হাস্যকর মনে হতে পারে, স্যারে সোজা সোজা বলে, দেখি যে কঠিন, মনে মনে এটা চিন্তা করতে পারে, কিন্তু আসলেই সোজা। দেখো, এই উপপাদ্যটা প্রায় সময় আসে পরীক্ষায়, এই যে এটা, দেখো বলছে ABC ত্রিভুজের কোণ A সমকোণ এবং CD মধ্যমা, প্রমাণ করো যে BC স্কয়ার সমান CD স্কয়ার প্লাস 3AD স্কয়ার। দেখতে কেমন কেমন লাগতেছে না? মাথা খারাপ হয়ে যাচ্ছে, এটা আসলে সোজা। আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কি মধ্যমা চেনো? মধ্যমা হচ্ছে
যে কোনো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা লিখো মধ্যমা দিয়ে। ত্রিভুজের শীর্ষবিন্দু ও বিপরীত বাহুর ত্রিভুজের শীর্ষবিন্দু ও বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখায় হলো ত্রিভুজের শীর্ষবিন্দু ও বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখায় হলো মধ্যমা। ঠিক আছে, লিখছ? তাহলে আসো এটা প্রমাণ করার ট্রাই করি। হ্যাঁ, দেখো এবিসি ত্রিভুজের কোণ এ সমকোণ। এবিসি ত্রিভুজে কোণ এ সমকোণ। আমি কি এটা আঁকছি যে হইছে? হয় নাই তো। এ কোণটা কোন দিকে দিতে হবে বলতো? কোণ এ যেহেতু সমকোণ বলছে, এটা দিতে হবে এখানে, ঠিক না? এ বি সি, এবিসি ত্রিভুজের কোণ এ সমকোণ। সিডি হচ্ছে মধ্যমা, তাইলে মধ্যমা আঁকতে হবে কোনটা থেকে? সি বিন্দু থেকে। সিডি শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর কি মধ্যবিন্দু সংযোজক রেখা, এই যে। তাহলে এটা হচ্ছে তোমার কি মধ্যমা, ঠিক না? তাহলে এই বিন্দুটার নাম কি? সিডি। বিন্দুটার নাম হচ্ছে ডি আর রেখাটা হচ্ছে সিডি। ঠিক আছে, সিডি হচ্ছে তোমার মধ্যমা। কথা ক্লিয়ার কিনা? তোমাকে প্রমাণ করতে বলছে বিসি স্কয়ার সমান সিডি স্কয়ার প্লাস 3AD স্কয়ার, এটাই তো। দেখো এখন তোমার কাজ কি? তোমাকে বিশেষ নির্বাচন দেওয়া আছে, তোমার কাছে চিত্র কি বিশেষ নির্বাচন অনুযায়ী আছে। কোনো অঙ্কন করতে হবে না এক্সট্রা, সবকিছু এখানে আছে। আমরা জাস্ট কি করব? প্রমাণ। খুবই ইজি, জাস্ট 3 মিনিট, 3 মিনিটও লাগবে না। মনোযোগ সহকারে দেখো, কেমন? দেখো স্যার তোমার কি লাগবে আমাকে একটু আগে বলো। তোমার প্রথমে বাম পক্ষে কি লাগবে? বিসি স্কয়ার। বিসি স্কয়ার আছে এমন সমকোণী ত্রিভুজটার নাম বলো। অর্থাৎ বিসি বাহুটা আছে এমন সমকোণী ত্রিভুজ কোনটা? হ্যাঁ, বিসিডি। এটা কি সমকোণী ত্রিভুজ? বিসি বাহু আছে এমন সমকোণী ত্রিভুজ কোনটা? এসিবি। এটা কখনোই সমকোণী ত্রিভুজ হতে পারে না, এটা স্থূলকোণী ত্রিভুজ। দেখে বোঝা যাচ্ছে কত বড় কোণ, 90 ডিগ্রি থেকে বড়। এটা তো হবে না। তাহলে কোনটা? এসিবি। এসিবি বলতে পারো, এবিসি বলতে পারো, সিএবি বলতে পারো, তোমার ইচ্ছা। তাহলে সমকোণী ত্রিভুজটার নাম কি? সমকোণী ত্রিভুজ কি বলতো? এ বি সি এ। পিথাগোরাস অ্যাপ্লাই করো। বিসি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস কি বলো? এবি স্কয়ার। সবাই বলার চেষ্টা করো না, ঠিক আছে? পারবা? আচ্ছা, তাহলে আমার তো এসি নিয়ে, এসি কোথায়? এই যে এসি। এসি কে কিছু লেখা যাবে না, বাট এবি কে লেখা যাবে। বলতো এবি কে আমরা এডি প্লাস ডিবি লেখা যাবে? আচ্ছা লিখি তাইলে। বলতো কি? এডি প্লাস কি ডিবি, উপরে কি স্কয়ার। কিসের সূত্র বলতো? এ প্লাস বি হোল স্কয়ার না? এ স্কয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কয়ার। ঠিক আছে কিনা? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমি কিছু করি নাই, জাস্ট সূত্র অ্যাপ্লাই করছি। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে দেখো
দেখি আমাকে একটা কথা বলো স্যার, এখানে এই যে সিডি, এই সিডি বাহুটা কোন সমকোণী ত্রিভুজে আছে? এসিডি বা সিএডি, যাই নাম বলো, ঠিক না? তাহলে সিডি স্কোয়ার সমান কি বলতো? এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, ঠিক না? এসি স্কোয়ার এডি স্কোয়ার এখানে আছে, আছে কিনা? তাহলে এসি স্কোয়ার, এটাকে একসাথে আনো, প্লাস এডি স্কোয়ার, এটাকে ব্র্যাকেটে রাখি, কেমন? প্লাস 2 স্যার আমাকে এখানে একটা দেখো তো, এডি। স্যার বিডি কে কি আমি এডি লিখতে পারবো? বিডি কে এডি লিখতে পারবো? কেন? কারণ ডি হচ্ছে কি মধ্যবিন্দু, তো মধ্যবিন্দু হওয়ার কারণে এটা আর এটা কি সমান, নাকি না? তাইলে আমি বিডি এর জায়গায় কি লিখতে পারবো? এডি প্লাস, তাহলে বিডি এর জায়গায় কি লিখবো? বিডি বা ডিবি একই কথা তো, এডি স্কোয়ার। যেহেতু ডি কি বিন্দু? মধ্যবিন্দু হওয়ায় কি লিখতে পারো? এডি সমান ডিবি, ঠিক কিনা স্যার? লিখছো না? আমার কিন্তু প্রায় অঙ্ক শেষ। দেখি বলো, এটা সমান আমরা কি লিখতে পারি? এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান কি লিখতে পারি? সিডি স্কোয়ার লেখা যাবে? মেয়েরা ক্লিয়ার? এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান কি? সিডি স্কোয়ার প্লাস 2 কি স্কোয়ার? এডি স্কোয়ার প্লাস কি? এডি স্কোয়ার। ত্রিভুজ এডিসি সমকোণী ত্রিভুজে কি অ্যাপ্লাই করে? পিথাগোরাসের, এই পিথাগোরাস বানান ঠিক আছে? উপপাদ্য কি করে? প্রয়োগ করে। এখানে যে এটা উপপাদ্য প্রয়োগ করছে, বুঝছো? তাহলে প্রমাণ শেষ তো। সিডি স্কোয়ার প্লাস, স্যার কয়টা এডি স্কোয়ার আছে? 3টা, 3 এডি স্কোয়ার। সুতরাং এত ইকুয়ালটা এত, প্রমাণিত। সুতরাং বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 3 এডি স্কোয়ার, প্রমাণিত। এবার আপনারা বলেন, আপনারা বুঝছেন কিনা? কি মনে হচ্ছে স্যার, বুঝছেন? মেয়েরা একটু কষ্ট করে লাইটটা ছেড়ে দাও। আমাদের দেশের অবস্থা খুব খারাপ, আমরা বুঝতেই পারতেছি। হ্যাঁ, ধন্যবাদ। আমার ক্লাস আজকে কি আসলে এতটুকু পর্যন্তই সম্ভবত। আমি মনে হয় জাস্ট ওয়েট করো, সম্ভবত এই 3টা উপপাদ্য, এই 3টা উপপাদ্যই করিয়েছি আজকে। একটা ক্লাস পাইলে আর একটা ক্লাস পাইলে সব উপপাদ্য আমি কমপ্লিট করে দিতে পারবো। জাস্ট 1.5 ঘন্টার একটা ক্লাস লাগবে, কিন্তু সময় তো পাচ্ছি না আসলে। আর বাকি উপপাদ্যগুলো অনেক সোজা, কেমন? শুধু একটাই উপপাদ্য আছে, একটু তোমাদের বুঝাইতে হবে খুব ভালো করে। বাকিগুলো ইজি আছে। এটা কোনটা? 6 নাম্বারটা, বুঝছো? বাকিগুলো এগুলোর মতোই, একদম সহজ সহজ, কেমন? তাহলে এগুলো লিখে নাও। কোনটা? এটা লিখে নাও। আমি ভিডিও অফ করে দিচ্ছি। হ্যাঁ।